এই যে ভেদ এর মধ্যে, আর শান্ত যেটা এটাকে প্রেম মধ্যে গণনা করা হয় না, কেননা সেখানে ভগবানের সাথে আদান প্রদান নেই। জন্য দাস্য প্রেম থেকে তিনি শুরু করলেন। দাস্য প্রেমে কারা আসবে? যারা ভগবানের, যেমন ওই জাম্বুল, জাম্বুল আনিল তাম্বুল রসালা আমরা যে কীর্তন করি, হ্যাঁ, জাম্বুল একজন ভক্ত সেবক, ওদের মধ্যে গায় ওটা ওরকম না, জাম্বুল কোন মশলা এনারা হলেন দাস্য ভক্ত। হনুমান, হনুমান দাস্য ভক্তের প্রকৃষ্ট উদাহরণ। তাই দাস্য প্রেম, দাস্য প্রেম বললে তখন পুনরায় তিনি করতে বললেন। ভগবত চৈতন্য মহাপ্রভু পুনরায় জিজ্ঞাসা করলেন, প্রভু কহে ও হয় কিছু আগে আর, কিছু আগে আর। তখন রায়নন্দ বললেন, সখ্য প্রেম সর্বস্বার্থ সার। ইত্থম শতাম ব্রহ্ম সুখানুভূত্য দর্শম গতয়াম বরদৈব তেন মায়াশ্রিতানম নরদারকেন সাধ্যম বিজর্যাকিত পুণ্যপুঞ্জা। যখন এইভাবে সখ্য প্রেম বললেন, সখ্য প্রেম কি? সখ্য প্রেম কারা প্রাপ্ত করেছিল? মধুমঙ্গল, সুদাম, এরকম ভগবানের বিভিন্ন শাখারা। তখন তিনি বললেন, এহ উত্তম আগে কহো। তখন ফির বললেন, বাৎসল্য প্রেম সর্বস্বার্থ সার। তখন মাতা নন্দ আর যশোদার কথা বর্ণন করলেন। নন্দ, এই যে নন্দ এবং যশোদা, এনারা ভগবানকে যেরকম কৃপা পাত্র হয়েছেন, এখনো দ্বিতীয় কোন ব্যক্তি এরকম কৃপা প্রাপ্ত করেনি। স্বয়ং লক্ষ্মী দেবী এরকম কৃপা পায় না ভগবানের। তাই বলছে, নেমম বিরিঞ্চ ন ভবো ন শ্রী রপ্যঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত্তদ প্রাপো বিমুক্তি দত্ত। আমাদের সব আলোচনাতে কি হবে? কি হবে? কি লাভ হবে? জ্ঞান হবে। এসব আলোচনা করা হচ্ছে যাতে আমরা যদি নাই জানি যে এর থেকে উৎকৃষ্ট বস্তু আছে, তাহলে সেটি প্রাপ্তির নিমিত্তে আমাদের লোভ উৎপন্ন হবে না। এই জন্যই কীর্তন করা। সেই আমরা যদি নাই জানি যে সোনার চেয়ে হীরা দামি, তো হীরা পরে থাকলে লোককে হীরা নিয়ে যাবে? রাস্তায় হীরা পরে আছে, গ্রামের লোক চেনি না, নিয়ে যাবে? নিয়ে যাবে না। কিন্তু হ্যাঁ, সোনাটা সবাই চেনে। তো এর উদ্দেশ্যেই যে প্রেম ভক্তি আমরা প্রাপ্তির নিমিত্তে দৌড়াচ্ছি, সেটি হলো মাধুর্য প্রেম। সেই প্রেম প্রাপ্তির নিমিত্তে কি করতে হবে? সেই ভজন ক্রিয়ার থেকে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। কারণ ভজন ক্রিয়া কিভাবে সম্ভব? ভজন ক্রিয়া কি করতে হবে? এই বৈষ্ণব সবাই 2-4 দিন গেলাম, একটু হরিকথা শুনলাম, আর যেরকম হরিনাম করছি 2-4 মালা এদিকে টেনে টুনে হয়ে যাবে। কি হবে? হবে? এটাকে বলে আমরা জীবনকে, জীবন নির্বাহের একটা রাস্তা বানিয়ে নিয়েছি। বাস্তবে এই যে হরিভজন, তদ্দিনম দুদ্দিনম মন্যে যদ্দিনম না কৃষ্ণ কথা শ্রবণ। সেই দিনই দুর্দিন যেদিন কৃষ্ণ কথা শ্রবণ না হয়। তদ্দিনম না দুর্দিনম যদ্দিনম মেঘাচ্ছন্নম। মেঘাচ্ছন্ন দিন বাস্তবে দুর্দিন নয়। দুর্দিন কোন দিন? যেদিন হরিকথা শ্রবণ হয় না।
এই হরিকথা প্রত্যহ শ্রবণ করা উচিত। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। আমরা যারা সাধু হয়েছি, দীক্ষা নিয়েছি, মুখ হচ্ছে হয়ে গেছে, আমি একদম ভগবানকে বশীভূত করে ফেলেছি, বেঁধে ফেলেছি ভগবানকে। এবার হ্যাঁ, ভগবানকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছি, ভগবান যাই কই। অথচ না হরি কথা শুনি, সবসময় ভোগে ব্যস্ত। ও পনিরের দুটো চাকা দেখা যাচ্ছে, আমাকে দেন দেখি একটু। কেন আলুগুলো কি দোষ করলো? ছিল ভগবান ভোগ লাগে নাই? ওই ভগবানের থালির থেকে দুটো দুটো পটল ভাজা দেন, পটল ভাজা। এগুলো ভক্তির লক্ষণ নয়, ভোগ বুদ্ধি। এইভাবে হরিভজন করলে কিছুই হবে না। কি হবে? আমরা অ্যাকচুয়ালি এই হরিনাম দীক্ষা টিক্ষা নিয়েছি অন্য কারণে নিয়েছি, বললে নিজের গায়েই পড়বে। আমরা অনেক সময় সমাজে মান যশ প্রতিষ্ঠা পাওয়ার আশায় এই সমস্ত দীক্ষা দিই নেই। আদৌ যে হরিভজন করতে হবে, হরিভজন কি বস্তু, ভগবান কি বস্তু, কেন হরিভজন করব, এসব কোনো চর্চা নেই। এখন বাপ ঠাকুরদাই বলেছে কি করা যাবে, চলো সমিতির থেকেই নাও, দীক্ষা তো নিতে হবে, হরিভজন করতে হবে, নিয়ে নাও। নেওয়ার পর হরিনাম করছি না, আর ও তো জানি না হরিনাম করলে কি হবে, তো কেন করবে? যে গুরু দীক্ষা দিয়েছে সেও বলেনি কোনোদিন যে হরিনাম করলে কি হবে, তো কেন হরিনাম করবে? ব্যক্তি যদি জানে যে এই ওষুধটা খেলে আমার বিমারিটা দূর হবে, তাহলে তো সে খাবে। ও তো জানেই না। হরিনাম করলে সমস্ত অনর্থ দূর হয়ে যাবে। জীবাত্মা নিজের প্রয়াসে কোনদিন অনর্থকে অতিক্রম করতে পারে না। এই হরিনামের ফলে হরিনাম স্বয়ং জীবকে উত্তরণ করায়। নাম প্রভু কি জয়। না ভাবে ইন্দ্রিয় গ্রাহী। তারপর কি বলছে? শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। আমরা যে বুদ্ধি দিয়ে প্রয়াস করে হরিভজন করব, ভক্তি করব, এটা সম্ভব নয়। হ্যাঁ, আমরা যদি এইগুলো করি, ভগবান স্বয়ং হৃদয় আমাকে হরিনামই আপনাকে হরিভজন করাবে। জীব চেষ্টা করে হরিনাম করতে পারবে? এই ইন্দ্রিয় দ্বারা গ্রাহী নয় বলছে, না হবে ইন্দ্রিয় গ্রাহী। চেষ্টা করে হরিনাম হবে? হবে না। এগুলো করতে হবে, করলেও আপনা ওনারাই হরিভজন করাবে। হরিনাম করতে ইচ্ছা হচ্ছে না, তাও জোর করেই করছে আর কি। অবশ্যই এমনি চলে যাবে। যা সুগার আছে তাকে যদি বলিস প্রত্যেকদিন করলা খাও, সে খেতে যাবে? করলা কেউ খেতে চায় না, করলা খেতে হবে। মানে কলিযুগের এই ওষুধের, ভবরোগের ওষুধের হচ্ছে ওষুধ হরিনাম। হরিনাম। আমরা যে হরিনাম নিয়েছি কেন? সবাই নিচে, ফ্যামিলিতে এখন নিতে হয় তাই নিছি। কারো হয়তো শাশুড়ি রান্না খাচ্ছে না, বেটার বাবু হরিনাম নিছে। এসব বহু কারণ আছে, আদৌ সে নিতে চায় না। একজনের বাপ মারা গেছে, শ্রাদ্ধ করবে, সাধু বলছে যে দীক্ষা ছাড়া তুমি বসতে পারবে না। কি করবে? দেখা যায় মরে গেছে, বাপের শ্রাদ্ধ তো করতেই হবে। দাও হরিনাম দাও, শ্রাদ্ধ বেরিয়ে গেল, ওরা টাকা থাকলো, ও তুমি বাস বাস ঘুরে বেড়াচ্ছে। কি উদাহরণ আছে? হরিনামে যার বিশ্বাস নাই সেরকম ব্যক্তি, এরকম নামও আমি বলে দিতে পারি, দেখেছি আমি এরকম। না, যদি আমার হরিনামে বিশ্বাস না থাকে তবুও যদি আমি করি, তবুও কি ফল পাবো? অবশ্যই ফল তো পাবে, নামের ফল। হরিনামে যার বিশ্বাস নাই, অবিশ্বাসী ব্যক্তিকে যে গুরু হরিনাম দিচ্ছে, সেই গুরুরও তো পতন হবে। হরিনাম চিন্তা নাম অপরাধ বলছে, নাম অপরাধ। এখন সেও দিচ্ছে, তারও মজবুরি। কিরকম? মানে এই যে যজ্ঞ করা হয়, যজ্ঞতে মহিলাদেরকে বসানো হচ্ছে,
তাই না? আমাদের স্কুলে আরো ঘটা করে বসায়, এটি অপরাধ। যার ব্রহ্ম উপবিত হয় নাই তার যজ্ঞে বসার অধিকার নেই, আর যে দীক্ষিত না তারও বসার অধিকার নেই। এবার ধরুন আপনি কারো অন্য গৃহপ্রবেশে গেছেন, তার বাড়িতে অনুষ্ঠান, তাকে যদি না বসান চলবে আপনার? ব্যবসা আপনার মাটি। মানে আপনি যদি বলেন যে আপনি বসতে পারবেন না, তার মনটা খারাপ হবে কিনা? বলে এত টাকা খরচা করলু, মোকেই বসি দিল না, তাহলে কি হবে? সাধু জানে, যে করায় সেও জানে বিনা দীক্ষিত ব্যক্তি যোগ্য বসতে পারবে না। সেও সলিয়া, আর যে করাচ্ছে সেও সলিয়া, দুজনই সরকারি ব্যক্তি, কারোই কোনো কল্যাণ হবে না। যাই হোক, সাধুদের গালি দেওয়া ঠিক নয়। চৈতন্য মহাপ্রভু করেন, কোথায় করেছেন? চৈতন্য লীলা শুনেছেন? যজ্ঞ করেছেন কোন গোস্বামী বর্গ? এটা গৃহস্থ ভক্তদের যেহেতু সংস্কারের মধ্যে থাকতে হয়, সমাজে মিশতে হয়, সেই জন্য এই সমস্ত বিধান দেওয়া হয়েছে। পৈতে যখন হয় তখন তো আবার যজ্ঞর মাধ্যমে হয়। পৈতে কিরকম হয়? আমরা তো যজ্ঞ দিই। আচ্ছা বল বল, আচ্ছা বলো করে বল। আমরা তো যে যজ্ঞের মধ্যে বসলাম, তারপর পৈতে দিল আর কি। যজ্ঞের মধ্যে বসে পৈতে দিল? যজ্ঞ শেষ হলো আর কি, যজ্ঞ শেষের পর তারপর পৈতে দিচ্ছে। তার আগে তো দেয়নি, শুদ্ধিকরণ করার। তোকে মানে যজ্ঞে যে পৈতে দেওয়া হয় জিনিসটা ওরকম না। প্রথমে ব্যাহৃতি হোম হয়, ব্যাহৃতি হোম হলে, ব্যাহৃতি হোম হওয়ার পর তোকে উপবিদ বিধান করা হয়। উপবিদ বিধানের মন্ত্র আছে, আর গুরুদেব আগে মন্ত্র দেয়, দিয়ে উপবিদ দেয়। উপবিদ সংস্কার হয়ে গেলে পুনরায় তোকে যজ্ঞে আহুতি দেওয়ার অধিকার দেয়। না, আমরা তো যজ্ঞ শেষ হওয়ার পর তারপর পৈতে দিচ্ছে, সবার শেষে। না, বিধানটা ওরকম নয়। ব্রাহ্মণ তো সাজাতে হয়, ব্রাহ্মণ তো বানাতে হয়, তারপর মানে যজ্ঞ শেষ হওয়ার পর তারপর পৈতে দিচ্ছে না। আমাদের যজ্ঞের মধ্যেই দিছে, আমাদের যজ্ঞের মধ্যেই দিছে। হ্যাঁ, ওই যজ্ঞ আগে যজ্ঞ হবে, ব্যাহৃতিম হবে, তোমরা দেখতে পারবে, কিন্তু অবলেশন আহুতি দিতে পারবে না। না, এমনি বুঝতে পারবে, আহুতি দিতে পারবে না। ওটা দিয়ে আহুতি দিয়েছে, তারপর আহুতি বৈষ্ণব হোমে তোর আগে আহুতি দিয়েছিস, পরে ফির পুনরায় ব্যাহৃতি হোম হয়। উপবিদ হওয়ার পরে ব্যাহৃতি হোম হবে, তারপর বৈষ্ণব হোম হবে, তখন ইয়ে দিবে, পৈতে দেবে, ইয়ে আহুতি দিবে। পৈতে আগে হবে, অধিকার না হলে কোথা থেকে দেবে? যাই হোক, তো এই যে আমরা নিঃসীমের যোগ্য যে করে তাহলে